স্যার সকালে এত ঘেমে গেছে কেন? কাজের খুব চাপ নাকি? প্রচুর চাপ। সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া চাটা খেয়েছি, চা বিস্কুট খেয়েছি। আচ্ছা, শুধু সময় চা পাই না খেতে। খাওয়ার সময় পাচ্ছ না, তাই তো? রেডি। দেখতে পাচ্ছেন কাকু রুটি বেলায় ব্যস্ত। কাকু গুড মর্নিং। গুড মর্নিং। হরে কৃষ্ণ। রাধে রাধে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে মঙ্গলবারে আজকে কি কি মেনু রয়েছে সেগুলো আমি আপনাদের একটু দেখিয়ে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের লুচি ভাজার কাজ চলছে। অলরেডি এতগুলো লুচি ভাজা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন গামলিতে সব একদম ফুলফিল করা আছে। এখানে রয়েছে লুচি, আর এখানে রয়েছে ঘুগনি দুটো ডেকচিতে রাখা আছে। এটা আজকে মটর আর কাবলি চানার ঘুগনি হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন কাকু পাঁপড় কাটায় ব্যস্ত। গুড মর্নিং কাকু। গুড মর্নিং। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আরে তুমি বর্ষার সকালে এত ঘেমে গেছো কেন? কাজের খুব চাপ নাকি? প্রচুর চাপ। আর শরীর সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে? খাওয়া দাওয়া চাটা খেয়েছি, চা বিস্কুট খেয়েছি। আচ্ছা, শুধু সময় চা পাই না খেতে। খাওয়ার সময় পাচ্ছ না, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁপড় কাটা চলছে। এটা কি পাঁপড় গো কাকু? এটা বাসন্তী বউ। এটা সীমা পাঁপড়। আচ্ছা, সীমা পাবো। বাসন্তী না, এটা বাসন্তী না, এটা সীমা। কড়াইতে তেল চলে যাচ্ছে। এটা কি ভাজা হবে রে? পাঁপড় ভাজা হবে। পাঁপড় ভাজার জন্য বন্ধুরা কড়াইতে তেল চলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগির ডিম সিদ্ধ করা আছে। আজকে দুপুরের ডিমের ঝোল। আজকে দুপুরে ননভেজের আইটেম হচ্ছে ডিমের ঝোল। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ঢেঁড়স কেটে রাখা আছে। আজকে ভেন্ডি মশলা। এবং এই যে এখানে করলা গোল গোল করে কাটা আছে চিপসের মতো। এটা হচ্ছে করলা ভাজা হবে, এটা বেসন দিয়ে ভাজা হবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইয়ের তেল মোটামুটি গরম হয়ে গেছে। এখন পাঁপড়টা ভেজে নেবো আমরা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাঁপড়টা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকে নন ভেজের আইটেম হচ্ছে ডিমের ঝোল এবং ভেজে রয়েছে ধোকা কারি। এখানে দেখতে পাচ্ছেন ছোলার ডাল বেটে আমরা এই ডোটা তৈরি করে নিয়েছি এবং এটা এখন কাটিং চলছে। তো ধোকাটা কাকু কাটছে। কি হলো কাকু, ছুরিতে ধার কমে গেছে নাকি? ধোকা কাটতে কাটতে ধার কমে গেছে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন কাকু ধোকাটা কাটছে। এটা কত পিস ধোকা হবে কাকু? এটা হবে 100 পিস হয়ে যাবে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ডায়মন্ড কাটিং হবে। এটা ডায়মন্ড কাটিং হবে, তাই তো? এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ধোকা এখন ডায়মন্ড কাটিং হচ্ছে। একদম ফিনিশিং টাচ দিয়ে দিচ্ছে কাকু। এটা কাটার পরে তেলে ফ্রাই করা হবে। আমাদের মিনিমাম 100 পিস ধোকা এখান থেকে কাটতে হবে। 100 পিসের বেশি হবে সম্ভবত। একটা পিস তুলে দেখাও তো কাকু কিরকম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম কাজু বরফির মতো হয়ে গেছে। ঠিক আছে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাজার থেকে জিলিপিও চলে এসছে আজকে ব্রেকফাস্টে। পুরীর সঙ্গে জিলিপি। এটা জিলিপি নয়, এটা অমৃতি স্টাইলের। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাঙালির কাছে জিলিপি আর অমৃতি প্রায় একই রকমই লাগে। জাস্ট জোক অফ দ্য পার্ট। এটা নিয়ে আবার কেউ ওভার রিয়েক্ট করবেন না। এই যে দেখতে পাচ্ছেন অমৃতি রেডি। আর এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ডাল সেদ্ধ হয়ে গেছে। কি ডাল আজকে কাকু? আজকের মুগ মসুর দুটো মিশানো আছে, তাই তো? প্রেসার কুকারে ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাঁপড় ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা ধোকা কাটা হয়ে গেছে এবং এখন কড়াইতে এটা ভেজে নিচ্ছে পাঁপড় ভাজার তেলটাতে। এই যে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, একদিন ভিডিওতে ধোকাটা কিভাবে বানানো হয় সেই রেসিপিটাও আপনাদের সামনে তুলে ধরবো। কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর ধোকা খেতে কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। এবং অলরেডি ধোকা কে কে খেয়েছেন সেটাও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, লাইভে ধোকা খাওয়ার কথা বলছি না, এই খাবারের ধোকা খাওয়ার কথা বলছি আমি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাকাবাবু পাঁপড়টা ভরে নিচ্ছে প্লাস্টিকে। পাঁপড়ের দাম কত? 5 টাকা। 5 টাকা পিস? পার পিস 5 টাকা, তাই তো? আর যে কিনে নিয়ে আসছে কিনে এসে তা 50।
50 টাকা না 50 পয়সা? 50 পয়সা। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ধোকাটা ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত ধোকাগুলো আমরা ভেজে নেবো একসঙ্গে। বেশ কিছু ডিম ছাড়িয়ে নিয়েছি, আরো কিছুগুলো ছাড়াতে বাকি, এগুলো এখন তেলে ভেজে নেবো। একটু পদ্ধতিতে সবগুলো ডিম আমরা ভেজে নেবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন উচ্ছেগুলোকে আমরা ধুয়ে নিচ্ছি ভালো করে এবং এটাতে লবণ, হলুদ এবং বেসন মাখিয়ে নেব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন করলাতে প্রথম দিয়ে দিলাম লবণ, আরো 1 চামচ দাও, বেশি করে দাও। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ঢালো, আরো 1 চামচ দাও। এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো একদম। আর না, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম দেখতে লাগছে কালারটা। তো সম্পূর্ণটাকে মিক্স করে নেওয়ার পর এর উপরের থেকে আমরা বেসনের গুঁড়িটা দেবো। তো এই যে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর উপর থেকে আমরা এখন বেসনটা দিয়ে দেবো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বেসনের গুঁড়ি নিয়ে চলে এসেছি। এই যে বেসনটাকে আমরা দিয়ে দেবো করলার মধ্যে। তো বন্ধুরা আপনাদের লক্ষ্য রাখতে হবে যে বেসনটা যাতে বেশি না হয়ে যায়, হালকা বেসনের ছিটেটা থাকবে উপরে, তাতে ভাজাটা খুবই ক্রিস্পি হবে, অর্থাৎ মুচমুচ করবে খাওয়ার সময়। আমরা সামান্য পরিমাণ বেসনের উপর থেকে দিয়ে দেবো। এভাবে করলা ভাজা কে কে আগে খেয়েছেন আপনারা অবশ্যই। মোটামুটি আমাদের বেসন মাখানো কমপ্লিট হয়ে গেল এবং এটাকে আমরা তেলে ভেজে নেবো এখন। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তেলটা গরম হয়ে গেছে এবং এই গামলাটাকেও আমি নিয়ে চলে এসেছি এখানে, এবং এখান থেকে চিপসটা তুলে আমি কড়াইতে ঢেলে দেবো। দেখতে পাচ্ছেন তেলটা অল্প পরিমাণ দিয়েছি, কারণ তেতো ভাজার পর তেলটা পুরো তেতোই হয়ে যাবে, ওই জন্য আর বেশি তেল দিইনি। এই যে দেখতে পাচ্ছেন জাস্ট বেসনের টাচটা হালকা থাকবে একদম। এই যে দেখতে পাচ্ছেন কিরকম লাগছে করলাগুলো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আর বেশি ডিপ ফ্রাই করবো না, এরকম ভেজে আমরা তুলে নেব। তো এই ভাজাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে, গরম গরম ভাজা আর গরম গরম ভাত, আর সঙ্গে যদি থাকে পাতলা মুসুরির ডাল। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আর একটা ওভেন জ্বালানো হয়ে গেছে এবং এখানে এটা কি বানাবে কাকু? ডাল, ডাল বানানো হবে তাই তো? বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পেঁয়াজ তুলে আনলো ডালের জন্য, এবং 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা আগে দিয়ে দিয়েছিল গরম তেলের মধ্যে যাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে এবং কাকুর এখানে দিয়ে দিচ্ছে রসুনের পেস্ট এবং এখন যাচ্ছে আদা পেস্ট। এখন কড়াইতে টমেটো এবং লবণ চলে আসলো, চলে আসলো লঙ্কার গুঁড়ো, এখানে চলে আসলো হলুদের গুঁড়ো। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মশলাটা পুরো রেডি হয়ে গেছে এবং এই যে সেদ্ধ করা ডালটা কাকু নিয়ে চলে এসছে এখানে। বন্ধুরা এখন কড়াইতে সেদ্ধ করা ডালটা আমরা ঢেলে দিচ্ছি। বন্ধুরা ডালের থিকনেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা মুগ এবং মসুর দুটো ডালই মেশানো আছে এর মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা টমেটোর চাটনি রেডি হচ্ছে। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ডালটা পুরো একদম টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবং ডালের কালারটা এসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম দুর্দান্ত কালার পুরো। এটাকে তেলের মধ্যে কষিয়ে কষিয়ে ভাজবো এটাকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এখন একটু কড়াইতে লবণ দিয়ে দেবো আমরা। বন্ধুরা এই লবণটা এখন দিয়ে দেবো কড়াইতে।
তো ফাইনালি বন্ধুরা আমাদের রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে। সেই রান্নাগুলো আমি একবার আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ভেন্ডি মশলা রয়েছে, মশালা ভেন্ডি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে করলা চিপস, আর এখানে রয়েছে টমেটোর চাটনি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে টমেটোর চাটনি। এছাড়াও রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ধোকা কারি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, ধোকাগুলোকে ভাজা দেখিয়েছিলাম আপনাদের, এটা সেই গ্রেভিতে দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ধোকা কারি রয়েছে, স্যালাড, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিমের ঝোল রয়েছে। এই যে একদম দেশি মুরগির ডিম বন্ধুরা, এখানে প্রায় 100 পিসের উপরে ডিম আছে। আর এখানে রয়েছে এই যে মুগের ডাল, মুগ আর মসুর দিয়ে মেশানো ডাল। এই যে, আর এখানে তো দেখতে পাচ্ছেন ভেজে রাখা ধোকা কিছুটা রাখা আছে এখনো, যদি লাগে তো এটা গ্রেভিতে দেওয়া হবে, এবং অনেকে শুকনো খেতে চায়, তো সেই জন্য এখানে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।